আজকে সারাদিনই মনটা অনেক বেশি খারাপ ছিল আমার, সাথে বাবুরও। তো বাসায় কেউ আসলে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন মনে হয় কেন এসেছিল, না আসলেই বোধহয় ভালো হতো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে যখন ঘুম ভেঙেছে উঠেই দেখি বাইরে অনেক বৃষ্টি হইতেছিল। তো একদম উঠতে মন চাইতেছিল না। তারপরে উঠতে তো হবেই, বাবুর বাবা অফিসে যাবে, খাবার নিয়ে যাবে। তো ঝটফট উঠে প্রথমে করলা ভাজি করে নিয়েছি, আর এখন হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব। ডাটা অল্প ছিল, আলুটাই বেশি ছিল। প্রথমে ভেবেছিলাম গতকাল যে পুঁটি মাছ ভাজি করে রাখছি সেইগুলি রান্না করব। পরে আবার ভাবলাম ভাই হচ্ছে চলে যাবে, তো কালকে বড় মাছ কিনে নিয়ে আসছে, সেগুলো আর খাওয়া হয়নি, শুধু এক পিস ভাজা খেয়েছিল রাতে। তো তাই বড় মাছই রান্না করে নিলাম। যাই হোক, এইদিকে তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এখন ওর বাবা হচ্ছে ঘুম থেকে উঠে দেখে এসএমএস আসছে অফিস থেকে যে খাবার নিয়ে যেতে হবে না, মানে আজকে যেহেতু বৃষ্টি, দুপুরে খিচুড়ি খাওয়াবে সবাইকে। তো কেমন লাগে বলেন, এত কষ্ট করে উঠে রান্না করলাম, উঠতেই মন চাইতেছিল না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আর সকালে যেন ভাত ভাজি করেছিলাম, বাবুকে খাবার দিয়ে দিয়েছি। আর ওর মামা হচ্ছে একেবারেই খেয়ে একদম বের হবে, তাই ওর মামাকে আর ভাত ভাজি দিইনি। ওর বাবা তো অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর ওরা তো খাইতেছে। তো আমি ভাবলাম ওর বাবা হচ্ছে বাবুর জন্যে হরলিক্স, বাদাম, তারপর একটা ব্রাশ এনেছিল, তো সেইগুলোই হচ্ছে গুছিয়ে রাখতেছি। তো হরলিক্সটা মোটামুটি খায় বাবু, একটু একটু খায়। আর এই বাদামগুলো অনেক বেশি পছন্দ করে, ও পছন্দ করে, আমিও পছন্দ করি, আমারই বেশি খাওয়া হয় বাবুর চাইতে। তো আপনাদের কার কার এই মিক্স বাদামগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি তো এইগুলো গুছাইতেছিলাম, আর ওর মামা খাওয়া দাওয়া করে স্নান টান করে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে। আর বাবু হচ্ছে ওই যে ল্যাপটপের ব্যাগটা দিবেই না, বলতেছে মামা এটা রেখে যাও আমার কাছে, ওইটাতে ল্যাপটপেও কার্টুন দেখে, এর জন্য হচ্ছে ওইটা দিতেই চাইতেছে না। তো যাই হোক, ব্যাগটা গুছানো শেষ, এখন হচ্ছে ভাই বের হয়ে যাবে। এমনিতেই একটু দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে হচ্ছে বিকাল হয়ে যাবে। ভাই হচ্ছে বাসা থেকে বেরোনোর সাথে সাথে বাবু এমন কান্নাকাটি শুরু করেছে, এখন সে তার মামার সাথে যাবে। তো ছোট মানুষ তো বাসায় সবসময় একা থাকে, কেউ আসলে এমনই করে, যাওয়ার সময় অনেক বেশি কান্নাকাটি করে। আমারও অনেক খারাপ লাগতেছিল। এমনিতে হচ্ছে দরকার ছাড়া কেউ আসেই না, আর আমি যেহেতু একা একা থাকি অনেক দূরে, সবসময় বাড়িতে যাওয়াও হয় না। কেউ আসলে অনেক ভালো লাগে, আবার যখন চলে যায় অনেক বেশি খারাপ লাগে। তো যে যত দূর দেখা যাইতেছিল ভিডিও করে রাখলাম। তো তারপর বাসায় চলে আসছি, আর বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি। তারপর একটু হরলিক্স গুলে দিলাম, মানে এই যে এতটুক করে একটু একটু করেই দিই, বেশি খেতে চায় না। তারপর এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যার আগে 6টা বেজে গেছে। তো বাবুরও ভালো লাগতেছিল না, ঘ্যান ঘ্যান করতেছিল। তো ভাবলাম একটু বাইরে নিয়ে যাই, ভালো লাগবে। তো বাইরে আসতেই দেখি ট্রেন যাইতেছে, ওর তো মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। আমার ছেলে ট্রেন অনেক বেশি পছন্দ করে। তো আর তারপর হচ্ছে যে এইগুলো আইসক্রিম, মানে বরফ আইসক্রিম, এগুলো দেখলে আমার ছেলেকে মানে নিতেই হবে, তার এত পছন্দ। তো একটা হচ্ছে নিয়ে দিয়েছি, মানে ভিতরে অল্প বরফ দিয়ে অল্প করে নিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে বাসায় চলে আসছি। আর আসার সময় হচ্ছে কালকে যেহেতু ছোটো মাছ রান্না করব ভাবছি, তো একটু ধুন্দল কিনে নিয়ে আসলাম, সাথে বাবুর কলা, ধনিয়া পাতা, আর আমার এই যে 10 টাকা করে বিস্কুট তো অনেক বেশি পছন্দ, সেটাও নিয়েছি। সাথে কাঁকরোল নেওয়া হয়েছে, আলু নেওয়া হয়েছে, বাবুর জন্য একটা চিপস নিয়েছি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, ফ্রিজে হচ্ছে কয়েক পিস কাঁঠাল ছিল, ভাবলাম সেটাই খেয়ে নিই, বাবু চিপস খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।